নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী আমাদের রাজপথের সহযোদ্ধা জনাব মোহাম্মদ আহসানুল্লাহ শামী, নাগরিক মঞ্চ ও চেয়ারম্যান দেশপ্রেমিক নাগরিক পার্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণমানুষের নন্দিত নেতা, মজলুম সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম, উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বন্ধুগণ, উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 1 মিনিটে আমার বক্তব্য শেষ করছি এবং বক্তব্যের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। সম্মানিত ভাইরা, দীর্ঘক্ষণ আপনারা অনুষ্ঠান উপভোগ করেছেন, শুনেছেন এবং আমাদের মাঝে যারা বক্তব্য দিতে পারেননি আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনাদের সময় থেকে যেন আল্লাহ কবুল এবং মঞ্জুর করেন। বিশেষ করে ডক্টর আবু হানিফ খান এবং জাস্টিস পার্টির চেয়ারম্যান জনাব আবুল কাসিম সাহেব এবং আমাদের বুদ্ধিজীবী ফ্রন্টের সম্মানিত নেতা এবং আমাদের বামেও অনেক নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে এই মঞ্চে সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক জনাব নজরুল ইসলাম সাহেব সহ জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বন্ধুগণ। আমরা নাগরিক মঞ্চ তৈরির প্রেক্ষাপট সম্পর্কে 1 মিনিট কথা বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে প্রতিবেশী দেশ ভারতের আগ্রাসনে এদেশের মানুষ জর্জরিত, সীমান্তে যখন ফেলানির লাশ ঝুলে কাটাতারে এদেশের শাসক ক্ষমতায় যারা ছিল তারা যখন কথা বলতো না, সীমান্তে যখন আমাদের নাগরিককে পাখির মতো গুলি করে হত্যা করতো, যারা শাসন ক্ষমতায় ছিল তারা কোনো কথা বলতো না। সুতরাং তারা ছিল ভারত কর্তৃক এদেশে এজেন্টকৃত রিপ্রেজেন্টেটিভ পলিটিক্যাল। তারা এখান থেকে যে ধরনের কর্মকাণ্ড করত সেই কর্মকাণ্ডগুলো তারা ভারতের কাছ থেকে বৈধতা নিত। ভারত যে কথা বলতো বাংলাদেশে তারা সেই কাজগুলি বাস্তবায়ন করত। আমরা যেন ভারতের কাছে জিম্মি হয়েছিলাম। সুতরাং আজকের যারা রাজনীতি করেন বাংলাদেশের আকাশ বাতাস, বাংলাদেশের ভূমি ব্যবহার করে যারা রাজনীতি করছেন তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বাংলাদেশে আপনারা বিগত দিনে বড় বড় রাজনৈতিক দলের পরিচয় দিয়েছেন, নিজেদেরকে বড় সংগঠন বলে এদেশের মানুষকে ধোঁকা দিয়েছেন। আমরা তা প্রমাণ পেয়েছি। এই কিছুদিন আগে বাংলাদেশ নয়, বিশ্বের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আপনাদের সেই অহংকার ভরাডুবি হয়েছে। আপনারা সেখানে পরাজিত হয়েছেন লজ্জিত ভাবে এবং বাংলাদেশে জাতীয় নির্বাচনেও আপনারা লজ্জিত ভাবে পরাজিত হবেন। বাংলাদেশ হবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। 18 কোটি মানুষ বাংলাদেশের নেতৃত্ব দেবে, একজন নেতৃত্ব দেবে না, প্রতিটি মানুষের নেতৃত্ব দেবে বাংলাদেশের জনগণ। এদেশের মালিক, এদেশের জনগণ আগামী দিন নির্ধারণ করবে কোন দলকে ক্ষমতায় বসালে ইসলাম এবং ধর্ম এবং এদেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে। ইতিমধ্যেই জনগণ তার নির্ধারণ করে নিয়েছে। আমরা বুঝে ফেলেছি ইসলাম ছাড়া, ইসলাম পন্থীদের ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনোভাবেই নিরাপদ নয়। কারণ আমরা লক্ষ্য করেছি এদেশের সেই দলের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ যিনি আমাদের মাঝে মিডিয়ার সামনে প্রায় আসেন, তিনি কিন্তু দীর্ঘদিন ভারতে প্রশিক্ষণ নিয়েছেন। ভারত তাকে খাওয়ায়ে পড়ে মোটা তাজা করে আবার বাংলাদেশে পাঠিয়েছেন বাস্তবায়ন করার জন্য। আমরা বলতে চাই বন্ধুগণ, আপনার চেহারা বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আপনি মিডিয়ার সামনে আর কথা বলবেন না। আপনি ভারত আপনাকে কি কি শিখিয়ে দিয়েছে এটা স্পষ্ট করেন। কি আপনাকে খাওয়াইছেন? আপনি কি গরুর গোশত খেয়েছেন না অন্য কোনো গোশত খেয়েছেন? এটাও মানুষ জানতে চায়। সুতরাং স্পষ্ট করে বলতে চাই, আপনাদেরকে রাজনীতি স্পষ্ট করতে হবে। বাংলাদেশের রাজনীতি করতে হলে এদেশের ধর্ম, কর্ম, কৃষ্টি, কালচার মেনে রাজনীতি করতে হবে। এবং আপনারা বলেছেন আমরা দলীয় রাজনীতি করি না, তাহলে এদেশের মানুষ 90% মানুষ মুসলমান, মুসলিম অধ্যুষিত বাংলাদেশে বসবাস করে। আপনি অন্য ধর্মের এজেন্ডা বাস্তবায়ন করেন আর ভোটারদের কাছে গিয়ে ভোট চাবেন, এটি আগামী দিনে আর হবে না। আগামী দিনে ইসলামপন্থীদের সাথে আমরা আছি, থাকবো এবং তাদের সাথেই বাংলাদেশের জনগণ আছে। ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামের সরকার হবে এবং কোরআন এবং হাদিস দিয়ে পার্লামেন্ট চলবে। এই দেখাটা আমরা শেষবারের মতো দেখতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক বন্ধুগণ, আপনারাও মুসলিম, ইসলামের পক্ষে থাকেন, জনগণের পক্ষে থাকেন, রাষ্ট্রের পক্ষে থাকেন। হয়তো আপনাদেরকে আমরা খাওয়া পড়া আপনাদের ওরকম সম্মান করতে পারি নাই, কিন্তু আমরা দেশের জন্য আপনারা একবার পরিশ্রম করেন, আগামী দিনে আপনারা আপনার অধিকার ফিরে পাবেন।
ইনশাআল্লাহ সাগর রুনির বিচার আমরা পাবো সেই আশাবাদ ব্যক্ত রেখে নাগরিক মঞ্চের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নাগরিক মঞ্চ জিন্দাবাদ।